হ্যালো, আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গাইস, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর ভিডিওর শুরুতে সবাইকে জানাতে চাই হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা। 2025 সাল যেহেতু এসে পড়েছে, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং সবার সুন্দর ও শুভ হোক আগামীর পথ চলা। সো গাইস, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন এবং আপনাদের সাপোর্ট পেলেই আরও সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ। সো গাইস, এখন আমরা যাচ্ছি মির্জাপুরের দিকে। এখন হচ্ছে এই রাস্তাটি হচ্ছে বড়দাম বা হচ্ছে ওই পাশে হচ্ছে, যদি আমি বলি তাহলে কদমা থেকে মির্জাপুর যাওয়ার যে রাস্তা, এটি হচ্ছে সেই রাস্তা। সো গাইস, আপনারা গত দুইটি ভিডিওতে দেখেছেন এই ডিটেলসগুলো, যে আমি কোন কোন রাস্তা ব্যবহার করেছি, পাহাড়ি রাস্তা থেকে শুরু করে সব ধরনের রাস্তা। তো এই রাস্তাটাও কিন্তু গাইস ব্যতিক্রম নয়। এই রাস্তাটি যদিও এরকম উঁচু নিচু নয়, কিন্তু রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। এবং যেহেতু নতুন বছরে আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আসবো, আপনারা সবাই দোয়া রাখবেন ইনশাআল্লাহ, যাতে সামনে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। সো গাইস, এই এই বিষয়গুলোতে হ্যাপি নিউ ইয়ার দেখেন গাইস, আমরা আসলে অলওয়েজ এই ফটকাবাজি করি বা হচ্ছে যেটা বাজি ফুটাই আমরা, এটি আসলে আমাদের জন্য কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। আপনারা জানেন যে এই বছর কিন্তু নিষিদ্ধ, তারপরে অনেক জায়গায় অনেকে এই বাজি ফাটিয়েছে। তো এতে করে কিন্তু অনেককেই বিড়ম্বনায় পড়তে হয়। যেমন যেখানে বয়স্ক মানুষ রয়েছে বা হচ্ছে শিশু সন্তান রয়েছে বা বাচ্চা কাচ্চা রয়েছে, এদের কিন্তু আসলে খুবই একটি প্রবলেম পোহাতে হয়। কারণ এই বিকট শব্দে ওনারা কিন্তু আতঙ্কিত হয়ে যায়, বা বয়স্ক লোক যারা রয়েছে, বিভিন্ন রোগী যারা রয়েছে, এরা কিন্তু ঘুমাতে পারে না। তো এটা আসলে আমরা হ্যাপি নিউ ইয়ার উদযাপন করবো, ঠিক আছে, কিন্তু নিজের মতো করে, যাতে অন্য কারো ক্ষতি না করি ইনশাল্লাহ। সো গাইস, যেটা বলতেছিলাম, যে আসলে দেখতে দেখতে চলে যাচ্ছি অনেক দূর। এখানে মনে হয় কোনো একটা অনুষ্ঠান হবে, মাহফিল সম্ভবত। সো গাইস, আমরা চলে যাচ্ছি এখন সামনের দিকে। আপনারা সাথে থাকবেন এবং দেখতে থাকুন যে আমরা আসলে কোন রাস্তার ইউজ করে কোথায় যাচ্ছি। আর যদিও আমি অফিসের কাজে একটু ব্যস্ত রিসেন্টলি, যার কারণে আপনাদের মাঝে অন্য কোনো রুটের বা অন্য কোনো ইসের ভিডিও নিয়ে আসতে পারছি না। আর এই ভিডিওটি আমার বন্ধের দিনে করা। সো এই হচ্ছে মেন বিষয়। কারণ আপনারা অনেকেই বলেন যে আপনি লাইভে আসেন না, বা আমি কিন্তু গাইস লাইভে আসার চেষ্টা করি, বাট রিসেন্টলি হচ্ছে বরাবরের মতো ব্যস্ত থাকার কারণে আমি লাইভে আসতে পারছি না। তো গাইস, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন, এখানে আসলে একটি ট্রাক দাঁড়িয়ে আছে, আর একটি ট্রাকে এক ট্রাক থেকে আরেক ট্রাকে মাল আনলোড করা হচ্ছে রাস্তার মাঝখানে। তো এই বিষয়গুলো আসলে কিছু বলার নেই। যাই হোক গাইস, এগুলো নিয়ে কথা বলা, মানে এগুলো নিয়ে আসলে কথা বললেও ঠিক হয় না, কাজে এগুলো নিয়ে আসলে কথা না বলাটাই বেটার মনে হয়। সো গাইস, এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি এখন এই রাস্তাটি ধরে। সো আপনারা এখানে এই রাস্তাটিও দেখতে পাচ্ছেন যে দুই পাশে গাছপালা এবং মানে অনেক সুন্দর একটি পরিবেশ। এবং পাশ দিয়ে যে নদীটি রয়েছে, আপনারা জানেন এটি হচ্ছে আমাদের মির্জাপুরে যে বংশাই নদী। এই বংশাই নদী কিন্তু এদিক দিয়ে বয়ে গিয়েছে। যদি আপনাদেরকে আমি দেখাই, যে দেখেন এই সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন নিচে, এটি হচ্ছে বংশাই নদী। আর গাইজ, এই রাস্তাতে কিন্তু এই ধরনের টার্নিং রয়েছে বা হচ্ছে মোড় রয়েছে। আর এই ধরনের টার্নিং এবং মোড়ে আপনারা অবশ্যই কিন্তু গাইজ দেখে তারপরে হচ্ছে বাইক রাইড করবেন। কারণ এখানে মাঝে মধ্যে থ্রি হুইলার এমনভাবে আসে, আসলে এটি আমার কাছে খুব ভয় লাগে। কারণ ওরা এমনভাবে আসে যে আপনি সাইড দেওয়ার মতো জায়গা পাবেন না। এবং অনেকে আছে যে এই মোড়ের মধ্যে ওভারটেক করে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আসলে আপনি নির্দোষ থাকলেও আপনার কিন্তু এই দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। গত রাত্রে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, সেটি আমি জায়গার নাম বলবো না, তবে মির্জাপুর পুরাতন বাস স্ট্যান্ডের আশেপাশে। তো আমি আসতেছিলাম, আমি ইন্ডিকেটর দিয়ে হচ্ছে দেখা গেলো যে আমি রাস্তার বাম পাশ থেকে ডান পাশে যাব। আমি রাত তখন সম্ভবত 8টা বাজে, আমি ইন্ডিকেটর দিয়ে ডানে ঢুকে গিয়েছি। তো ঢুকে যাওয়ার পরে ওনারা দেখলাম সামনে থেকে একটা থ্রি হুইলার আসতেছে, বাট উনি আমাকে খেয়াল করছে না কেন আমি বুঝতে পারছিলাম না। কারণ আমি ইন্ডিকেটার ইউজ করছিলাম, বারবার আপার ডিপার ইউজ করতেছিলাম। তো একটা পর্যায়ে সে যখন অনেক একদম কাছাকাছি চলে আসে, তখন হচ্ছে হঠাৎ করে তার থ্রি হুইলারটি হচ্ছে ঘুরিয়ে ফেলে। এবং এতে করে এই থ্রি হুইলারটি প্রায় উল্টে গিয়েছিল। অল্পের জন্য আল্লাহ তাআলা রক্ষা করেছে। আপনারা যদি আমার সাথে ক্যামেরা থাকতো, তাহলে অবশ্যই আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করতাম।
তো এই ধরনের বিষয়গুলো কিন্তু গাইস আসলে অনেকটাই ভয়ঙ্কর বলে আমি মনে করি, কারণ এখানে আপনি যত ভালো রাইড করেন, আপনি যত ভালোভাবে থাকেন না কেন, বিপদ যে কোনো সময় আসতে পারে। এই বিপদগুলো থেকে, এই আসন্ন বিপদগুলো থেকে আসলে সতর্ক থাকতে হবে, এবং যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা ক্ষতির সম্মুখীন হতে না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে গাইস। সো গাইস দেখেন, আমরা আসলে শীতকাল, আজকেও আবহাওয়াটা কিন্তু একটু অন্যরকম, খুব ওই রকম। এখন অলরেডি রোদ প্রায় নেমে গিয়েছে, রোদ নাই বললেই চলে আজকে। তো আমরা সামনের দিকে চলে যাব, তো আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করে। দেখেন এই দুই পাশে যে জমি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে একটা সময় ছিল যে একদম পানি ছিল। বর্ষাকালে এদিকে যখন আপনারা আসবেন তখন দেখতে পাবেন যেখানে শুধু পানি আর পানি, দুই পাশে অনেক বেশি পানি থাকে, এবং মাঝখানে এই রাস্তাটি থাকে পানির উপরে, তখন কিন্তু এক ফিল। এবং এখন কিন্তু যখন শস্য হয় এখানে বা ফসল হয়, তখন কিন্তু আরেকটা ফিল এখানে আসে গাইস। তো এখন আমরা খুব নিকটে রয়েছি মির্জাপুর বাইপাসের। তো মির্জাপুর বাইপাস হয়ে আমরা সোজা সামনে বেরিয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্রকৃতিটা আসলে অনেক বেশি সুন্দর। আর এই থ্রি হুইলারগুলোর কথা তো আসলে কি বলবো আর গাইস, ওনারা কিন্তু আসলে মানে অনেক সময় আছে, ও মাই গড দেখেন, আমি কিন্তু ওনার জন্য কিছু দেখতেছিলাম না, এবং উনি একদম ধীর গতিতে ড্রাইভ, মানে অটোটি চালাচ্ছিল। তো আসলে ধীর গতিতে চালানোটা ওনার দোষ নয়, ধীর গতিতে চালানোটাই ভালো এই থ্রি হুইলারগুলো। কিন্তু এখানে আসলে এই রাস্তাটিতে অনেক বেশি টার্নিং, এবং হচ্ছে এই ব্লাইন্ড জোনের কারণে আসলে আমরা অনেক কিছু দেখতে পাই না। তো এটি হচ্ছে মূল ভয়ের কারণ গাইস। সো তারপরেও নিয়ম মেনে বাইক রাইড করলে, নিয়ম মেনে গাড়ি ড্রাইভ করলে অবশ্যই দুর্ঘটনা এড়ানো সম্ভব। আর গাইস এই নিউ ইয়ারে 2024 সালে আসলে অনেক স্মৃতি জড়ানো রয়েছে। সো গাইস আপনারা এই 2024 সাল চলে গিয়েছে এবং 2025 সাল চলে এসেছে। সো আমি দোয়া করব সবার দিন ভালো কাটুক, সবার দিন শুভ হোক, এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আর ফেসবুকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আমি সবার জন্য বলবো বেস্ট অফ লাক, সবাই চালিয়ে যান। কারণ যেহেতু ফেসবুক 2025 সালে নতুন একটি আপডেট আনার কথা কন্টেন্ট মনিটাইজেশনের, তো যারা পেয়েছেন এই সোনার হরিণ তারা তো পেয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ। যারা এখনও পাননি তারা অবশ্যই চেষ্টা চালিয়ে যাবেন, কারণ চেষ্টা চালিয়ে গেলেই আপনি সফল হতে পারবেন। আপনি যদি দেখেন যে হ্যাঁ আপনার ভিডিওতে ভিউ আসছে না, বা আপনার ভিডিওতে লাইক কমেন্ট আসতেছে না, ফলোয়ার বাড়তেছে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার থেমে গেলে চলবে না গাইস। আপনি রেগুলার ভিডিও আপলোড করে যান, আপনি রেগুলার ফেসবুকে কাজ করে যান, একটা সময় দেখবেন ঠিকই আপনি সেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছেন। আর যখন পেয়ে যাবেন তখন কিন্তু আপনার ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যাবে, এবং আপনি মূলত ভালো ভালো কন্টেন্ট তৈরি করলে ভিডিওগুলো এমনিতেই ভাইরাল হয়ে যাবে। তো গাইস এটা হচ্ছে আমাদের এই বংশের নদীর উপরে একটি ব্রিজ। এটি পার হলেই খুব দ্রুতই আমরা পৌঁছে যাব হচ্ছে আমাদের মির্জাপুর বাইপাসে। তো গাইস যেটা বলতেছিলাম আসলে, যেটা বলাই বাহুল্য আর কি, যে কন্টেন্ট মনিটাইজেশনের বিষয়টি, যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা আসলে টেনশন করবেন না। আশা করি সামনে আপনার যদি প্রোফাইল ঠিক থাকে, বা আপনার পেজ যদি ঠিক থাকে, এবং আপনি যদি আপনার নিজের কন্টেন্ট তৈরি করে থাকেন এবং সেটা সঠিকভাবে, তাহলে অবশ্যই আপনি আজ হোক কাল হোক আপনি অবশ্যই মনিটাইজেশন পেয়ে যাবেন। তো এই দিক থেকে আসলে লক্ষ্য করতে গেলে সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আর গাইস ফেসবুকে ইনকামটা আসলে একটু ধীরগতিতেই হয়। মানে আপনারা যারা মনে করেন যে কন্টেন্ট তৈরি করলাম আর ভিডিওটি ভাইরাল হয়ে গেল, ভিউ হয়ে গেল এবং ইনকাম আসা শুরু করলো, বিষয়টি আসলে এরকম নয়। বিষয়টি একটু অন্যরকম বলা চলে, কারণ এখানে আপনি জিনিসটা হচ্ছে, আপনি যখন ফেসবুকে একটি কন্টেন্ট তৈরি করবেন আর আপনি যখন ইনকাম করা শুরু করবেন, সেটা অবশ্যই আপনি প্রফিট পাবেন, বাট সেটাকে অবশ্যই ধৈর্যের সহিত কাজ করতে হবে, এবং হচ্ছে আপনার অরিজিনাল যে কন্টেন্ট, এবং অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, এবং সেই কন্টেন্টটা যাতে মানসম্মত হয় অবশ্যই। আর এটি অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার। তো যারা চেষ্টা করতেছেন গাইস তাদের জন্য বেস্ট অফ লাক। তারা অবশ্যই চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ সফলতা আসবেই। আর যারা স্টার চ্যালেঞ্জ পূরণ করতে পারতেছেন না, তারা হচ্ছে গাইস বেশি বেশি ভিডিও ছাড়েন, এবং হচ্ছে যারা স্টার সেন্টার আছে তাদের সাথে সুন্দর একটি সম্পর্ক গড়ে তুলুন, তাহলে দেখতে পারবেন যে অবশ্যই আপনারও হচ্ছে ভিউয়ার বাড়বে, বা হচ্ছে স্টার আপনিও পাবেন, বা স্টার চ্যালেঞ্জ পূরণ করতে পারবেন। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আসলে একটু ভাঙাচোরা,
একটু না, মোটামুটি ভালোই ভাঙাচোরা, কারণ আমি বাইক টানতে পারতেছিলাম না, একমাত্র কারণ হচ্ছে ভাঙাচোরা, এবং দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে অনেক বেশি থ্রি হুইলার ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে থ্রি হুইলার একটার পর একটা আসতেছে। তো এই সমস্ত রাস্তায় আসলে খুব বেশি টানাটানি করা যায়ও না এবং টানাটানি করা উচিতও নয়। এবং সামনে আপনারা দেখবেন যে সামনে হচ্ছে আমাদের মির্জাপুর যে রেলওয়ে স্টেশন আছে, সেই রেলওয়ে স্টেশন আমরা পিছনে ফেলে এসেছি যদিও, কিন্তু সামনে হচ্ছে সেই রেল ক্রসিংটি বাসবে। রেল ক্রসিংটি পার করলে হচ্ছে আমরা বাইপাস চলে আসলাম আর কি। সো গাইস, আজকে আর কথা বাড়াবো না। সবাই নিউ ইয়ার, সবাই হচ্ছে দোয়া এবং ভালোবাসা রাখবেন এবং সবার জন্য থাকবে শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।